আস্তে মায়েরা, আমার কথাটা মন দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে বাড়ি গিয়ে শুয়ে পড়বেন। কথাটা মন দেন, জিজ্ঞাসা করেছে সেটা উত্তর দিচ্ছি। নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না, নাকি বাবা? আমাদেরকে বলে মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষকা পার হতে পারে না। কাম অন্ধজীবী যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু যারা কা পুরুষ হবে তারা নারী চেনে না। আর নারী কেন? এই পুরুষ নড়ে বলেই তো আমরা নারী, কি বাবা? তাই তো, পুরুষ নড়ে বলেই তো আমরা নারী। এরা যদি না নড়তো তাহলে আমরা বাবা নারী হতাম। আমাদের নাম নারী কেন? আমরা সব কিছু করতে পারি। কি করতে পারি? স্বামী মাতাল হোক, গাঁজাল হোক, লম্পট হোক, চরিত্রহীন হোক, তবু কিন্তু সহ্য করে দুঃখ কষ্ট বেদনা ধরে আমরা সংসার করতে পারি। কিন্তু নারী হয়ে দেখবেন, আমার একটা গ্রামে মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা আর তার নাম হচ্ছে মনিকা। সবারই একটা করে আমার মামার মেয়েরা যত মাসি আছে সব ক আছে, মনিকা, শিকা, মিকা, জ্যোতিকা, তিতিকা, অনেক মেয়ে আমাদের 5-6টা করে, এক একটার জন্য এক একটা আসতে। তার সঙ্গে সঙ্গে একদিন আমাকে এসে বলছে, দিদি তুই এই পুজোতে কাতান বেনারসি কিনেছিস, দে আর নিয়ে যা। বলছি ইউটিউবটা লড়ে না ও দিদি, দেখি অতি ভক্তি চোরের লক্ষণ রে। ছি 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 ছি, মেয়ে ছেলে কোন দিকে যেতে হয় ওইটা আবার সে ধাক্কা লাগাচ্ছে, আবার ধাক্কা লাগাইছে ওইটা। আমার কথাকে রাজি করছে না। বেশ 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 বেশ, সেই জন্য হ্যাঁ, দিনী কানা, সুরি কানা, রাত কানা, তাল কানা, সবে কানাকে নিয়ে ঘর করা উচিত। তা এমন সময় কি বলবো বাবা, আমার বোন এসে বলছে, দিদি কাতান বেনারসি দে। আমি দিলাম। বললো 500 টাকা ফুচকা খেতে দে, মেলা দেখবো, দিলাম। বলে এক কাজ কর, সোনার হাতটা দে, দিলাম। বলছে এক কাজ কর, রুমালটা দে, দিলাম। আচ্ছা, সব কিছু আবদার মানা যায়, কিন্তু অন্যায় আবদার মানা যাবে বাবাজি? সে যদি বলে তুই তো গান করে করে বেরাস, বাড়িতে থাকিস না, জামাইবাবুকে 10 দিন ধার দে, কি বলছেন? সত্যি কথা বলবেন। আমি তো মাসে ধরো 25 দিন বাড়িতেই থাকি না। আচ্ছা, সে যদি এসে বলে, দিদি তুই তো গান করে করে বেড়াইছিস, তার বাড়িতে থাকিস না, জামাইবাবুকে 10 দিন ধার দে, দেওয়া যাবে? আবদার ভালো, কিন্তু অন্যায় আবদার মানা যাবে না। অন্যায় আবদার মানা যাবে না। ছোট্ট করে বলি, কথা শোনো, অন্যায় আবদার মানা যাবে না। তাই নারী হয়ে আর একটা নারীর হাতে নিজে তুমি আমার পুরুষকে দিতে নারী গো, আমার পুরুষকে দিতে নারী গো, সেই জন্যই আমাদের নাম নারী গো। পুরুষকে দিতে নারী গো। নারী মানে পারি না, আমি নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে, পুরুষকে দিতে পারি না। এই জন্য আমাদের নাম হচ্ছে নারী। সব কাজ করতে পারি, কিন্তু নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী। এই গেল তোমার কথা গো, শোনো দিয়া মন। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে মনেরই মতন বলে নারী গো, তোমার অবদান কি ভাই ওরে আছে? আমার কাছে জিজ্ঞাসা করিয়েছে, নয়তো কথা মিছে। তুমি শুনে চলো, বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার পাল্লাদারে শোনো না সকানে। আমার কি ভাই অবদান আছে বিচার করা চাই, এই দেখো কলিযুগের কথাই আমি তোমার কাছে গাই। এই দেখুন, নাম যার বেহুলা, তার বেহুলা স্বামীকে লক্ষিন্দর। লক্ষিন্দর যখন মারা গেল তখন কি করলো, ওই চম্পকনগর থেকে ভাসতে ভাসতে সাই সদাগরের কন্যা সেদিন উজানে ভাসতে ভাসতে গিয়ে তার মৃত স্বামীকে স্বর্গের দ্বার থেকে তিনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। এটা গেল নাম যার সাবিত্রী। সত্যবান যখন প্রাণে মারা গেল তখন চিত্রগুপ্ত খাজনা খুলে দেখছে, খাতা খুলে, আর কিন্তু সত্যবানের আয়ু নাই, আয়ু সব শেষ হয়ে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে সাবিত্রীর 1000 বছর পরমায়ু ছিল, সেই 1000 বছর পরমায়ু থাকার পর তখন 500 আয়ু ওই সত্যবানকে তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন। আর মৃত স্বামীকে সেদিন বাবা ফিরিয়ে আনলো, বাবা ফিরিয়ে আনলো।
বেহুলা বাঁচালো, সাবিত্রী সত্যবান মারা গেল, 500 বছর পরমায়ু দিয়ে তাকে বাঁচিয়ে আনলো না, কি বলছেন? তাহলে আমার অবদান আছে। লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধা, গণেশ জননী দুর্গা কি করলো? 5টা নারী। আদ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধারানী প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। তাই তো নানুরের চণ্ডীদাস তিনি নারীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল। ফেললো না? বলুন দেখিনি, ফেলে নাই? ওই পুকুরের মধ্যেখানে যে সময় ওই রামী কাপড় কাচতে যায় রজকিনী আর চণ্ডীদাস সেই সময় ছিপ ফেলে বসে থাকে। 12 বছর ধরে একটাও মাছ লাগে না, চারে মাছই আসে নাই, নাকি বলছেন? যখন রামী বলছে ঠাকুর মাছ পেয়েছো, বলছে এইবার চারে এসেছে, ঠোকার এই প্রথম বেরিয়েছে, নাকি বলছেন? সেদিন কাপড়ের ঝুড়ি মাথায় করে চণ্ডীদাস নিয়ে গিয়েছিল, তাতেও কিন্তু ক্ষান্ত হয় নাই। ওই ব্রাহ্মণ সমাজের সেদিন সবাইকে দেখিয়েছিল ভালোবাসা কাকে বলে। রামীকে পেয়েছি, তার চরণ ধৌত জল নিজে কিন্তু খেয়েছিল, নাকি বাবা? আর কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়ে চণ্ডীদাস সেদিন কি বলেছিলেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। সেই দিনে দেখো চণ্ডীদাস প্রমাণ করেছিল নারীকে যে কত দরকার, দেখো জানেন সুধী দল। তাই তো রজকিনীর প্রেমে পড়ে সেজন যায়, কাপড় ঝুড়ি মাথায় করে নিয়ে মহাশয়। তাই বলি পাল্লাদার গো ভেবে দেখো মনে, আমার 4 বেদ 14 শাস্ত্রের মধ্যেখানে নারীর অবদান যত। এই যে আপনাদের দেখেছেন এখানে কি পোস্টার দিয়েছেন? হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন, নাকি বলছেন? এই দাসপাড়ার সর্বজনীয় দুর্গা মন্দিরে কত টাকা অনুদান এসেছে বলুন দেখিনি? 1,10,000 নাকি গো? হ্যাঁ কই শিব মন্দিরে দিয়েছে? দুর্গা যত যত দুর্গা মন্দির আছে সব জায়গায় দিয়েছে, কিন্তু দেয় নাই। হ্যাঁ তাহলে সে কথা তো বলা যাবে না, নারীর এখানে ধরলে চলবে না। তাহলে শাস্ত্রের মধ্যে এখানে তুমি দেখো নারীর অবদান। আজকে অবদানটা কি জানো? এই যে আজকে আমাদের কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের বাস ছিল, অজয় কুলে সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। কি বলছে? জাতীয় পতাকা তুলতে গেলে, স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলে গো? বন্দের মাতরম। কি বলছে? কি বলে? বন্দের মাতরম বলে না? ওই বলছে না তো বন্দে বাবা তরম বলছে। ছেলে ছেলে মারামারি লাগলে তখন কি বলে? চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে না? ওই বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, বলে? বলে ভারত মাতা কি জয়, ওই বলে না তো যে ভারত বাবা কি জয় বলছে। তাহলে চিন্তা করে দেখুন, সব জায়গায় নারী আগে রয়েছে, সবাই নারীকেই আগে মান দিয়েছে। এই নারী ছাড়া জগৎ চলতে পারে না। এটা কি বসে আছেন পাতে? আহা ও মা আসতে, এই যে কিসে বসে আছেন? কার মধ্যে? মাটিতে। মাটিতে মাটিতে হলে মাটি, মূলে মাটি, এই মাটি সেই মাটি। একে কি বলা হয়? ধরিত্রী। একে কি বলে গো? যুবতী, বসমতী বলছে না? হ্যাঁ তাহলে একে মাটি বলে। একে বাবাটি বাবা কেউ তো বলে না, বাবাটি বাবা কেউ তো বলে না। তুমি আলা চালা কথায় আর বলো না, বাবাটি বলে কেউ বলে না। মহাভারতের কথায় নাম যার কর্ণ, কর্ণকে নাকি কুন্তী জলে ভাসিয়ে দিয়েছিল। কে বলেছে? ভুল, ভাষায় নাই। নিঃসন্তান ছিল। মহাভারতের পাতায় নাম যার অধীরথ, নাম যার রাধা। এখনকার দিনে দেখবেন সেদিন কুন্তী দিয়েছিল বলে এখনকার মায়েরা চাকরি করতে যায়, মাস্টারি
দিদিমণি নার্সারি যে কোনো চাকরি পায়, ছেলেদেরকে গভর্নেন্স রাখতে হয়, রাখে না? বাচ্চা প্রসব হয়ে গেলে পরে একজনকে দেখতে দেয় না, কি বলছেন? সে আবার পালিত মা হয়, হয় না গো? সারাদিন সেই বাচ্চাটাকে দেখে রাখে, মা সেই রাত 8টার সময় আসে আর ল্যাকটোজেন 1 2 গুলে দেয়, ছেলে খায় আর মোবাইলে গান শোনায় না, কি বলছেন? ছেলে মনে করে এইটাই আমার মা নাকি? ধন্যবাদ আমার কমিটি দাদা 50 টাকা দিয়ে আমার মানটা রেখেছে না, কি বলছেন? হ্যাঁ, যারা মাকে ভালোবাসে তারাই টাকা দেবে, আর যারা বাবাকে ভালোবাসে তারা টাকা দিও না। এখনই টাকা দিলে 5 কলকে গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। খুব ভালো কাকা, ভালো সুন্দর। আমার বাজিয়ে ভাইপোকে 50 টাকা দিয়েছে, আবার আমাকেও 50 টাকা দিয়েছে। আপনাদের জ্ঞান আছে ভালো, কাকে টাকা দিতে হয় এরা কিন্তু বিচার করে জানছে না, কি বলছেন? যে টাকাটা কোনখানে গেলে পারে সঠিক ব্যাংকে, বিশ্ব ব্যাংকে জমা পড়বে না, কি বলছেন? হ্যাঁ, স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হবে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, যিনি 50 টাকা দিয়েছেন, এই 50 টাকা যেন 5 লক্ষ টাকা হয়ে ব্যাংকে ঢুকে পড়ে টুক করি না, কি বলছেন? হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, সেই দিনে কি করিল জানেন মহাশয়, নামে যারে কর্ণ গো, মহাভারতের পাতায় দেখা গেল একদিনে কুন্তি নাম, যার দেখো ভোজ রাজার ঘরে বাবা পালিত গো ছিল। কুন্তি, কুন্তি ভোজ রাজার ঘরেই পালিত কন্যা হয়েছিল নাকি বাবা? একদিন দুর্বাসা মুনি এলো 60,000 শিষ্য নিয়ে, জানি আমার একাদশী দ্বাদশী কি বলিব শুনি, উনুন জ্বালিতে নাই হাই রে মরি হাই। ভোজ রাজার ঘর থেকে মুনি বর পালিয়ে যখন যায়, কোনো গৃহস্থর বাড়িতে যদি কোনো জন আসে, ওরে অতিথি পালিয়ে গেলে অমঙ্গল হবে বাবা, এ কথাটা বটে। সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই, কুন্তি আমার তখন করো জোরে গায়, ওগোই আমার মুনি বর বিচার করুন কেন, একটুখানি মার্জিত করুন আমায় অতীব যতনে, আমি আপনাদেরকে সেবা দেব। হাই বলে কেমন করে সেবা দেবে তোমার পিতা, আমাদের দেখো ঘুরিয়ে বলো দেয়। সেদিন কুন্তি বুকের মধ্যেখানে 3টে মাটির ঢিপ তৈরি করে, উনুন তৈরি করে ওই মুনিদের বাবা সেবা দিল। রন্ধন করে জানে আমার ব্যঞ্জন দেখো রন্ধন করেছে, শুনুন তার কাহিনী। এইবারে রন্ধন করে সেবা দিল, সেবায় সন্তুষ্ট হলে দুর্বাসা মুনিও রেহাই। তখন কুন্তিকে বর দিল মা তোমারে জানাই, তুমি যাকে যখন স্মরণ করবে, আহ্বান করবে, সেই জনায় সে তোমাকে দেখা দেবে। এবার কুন্তি ছোট্ট বড় মেয়ে জলের ঘাটে ও বাবারে বাসন ধুতে গেল, সূর্যদেবের ছটা তখন জলেতে পড়িল। সৌরাজ জগতে মানুষ বাসে করে ভাই, সূর্যের 7টা রং বাবা আপনাদের জানাই। সেদিন সূর্যের 7টা রং হয়ে গেল, জলের মধ্যেখানে 6টা যখন পড়িতে লাগিল, কমলা, হলুদ, নীল, কালো, সবুজ, সাদা, সোনালি, বেগনি হয়ে যায়। ওই রং দেখে তখন সূর্যদেবকে স্মরণ করে নেয়, আর সূর্যদেব এসে তখন অমনি বাবা হাজিরি হলো। কুন্তির কাছে দাঁড়িয়ে কুন্তির কাছে যখন দাঁড়িয়ে গেল, কুন্তিকে বলছে তুমি আমাকে ডাকলে কেন? বললো মুনির বর, আমি সত্যি না মিথ্যা একটুখানি যাচাই করে নিলাম। বললো দেববাক্য মুনিবাক্য কখনো লঙ্ঘন হবে না, তুমি যখন আমাকে ডেকেছো আমি শুধু শুধু ফিরে যাব না। আমি তোমাকে দিলাম কথা, তোমার জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাপ ব্রহ্ম, তা হইতে তোমার গর্ভে সঞ্চয় হবে, সেই গর্ভে সন্তান প্রসব হবে, কান দিয়ে নাম যার কর্ণ। লজ্জা ঘৃণার ভয়ে, সমাজের ভয়ে লোকে মনে মনে ভাববে কোনো পরপুরুষের সঙ্গে সন্তান তো বাবার রজবীর্য নিয়ে হয় না, মনোজা সন্তান হয়, পুত্রৃষ্টি যোগ্য করলে সন্তান হবে নাকি, কামনার দ্বারাই সন্তান হবে।
বরের দ্বারাই সন্তান হবে, যজ্ঞের দ্বারাই সন্তান হবে। সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে যখন তৈরি মনে করুন বর দিয়ে দিল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সেদিন লজ্জা ঘৃণার ভয়ে কুন্তী করল কি, নিঃসন্তান ছিল অধীর রথ, তাকে বলল আমি তোমাকে আজকে এই সন্তান গচ্ছিত দিলাম, যেদিন আমার প্রয়োজন হবে আমি আবার তোমার কাছ থেকে এই সন্তান নিয়ে নেব। তাই তো 17 দিনের যুদ্ধে তৈরথ সমরে যেদিন অর্জুনের সঙ্গে মহাভারতের পাতায় কর্ণের যুদ্ধ হবে, সেদিন কুন্তী কিন্তু আগে গিয়ে কর্ণকে সেই কথা বাবা জানিয়েছিল। কর্ণ বলেছিল, মা অধীর রথ আমার পিতা, রাধা আমার জননী, সত্যি যদি তুমি আমার জননী হও তাহলে পরীক্ষা দাও। সেদিন মাতৃ স্তনভাণ্ডার 7টা পাহাড়ের আড়ালে দাঁড়িয়েছিল। স্তনভাণ্ডার যেই টিপেন মেরেছে, সঙ্গে সঙ্গে সে মাতৃ পীযূষ ধারা গিয়ে হাতের মধ্যে পড়েছিল। হ্যাঁ, পড়ে না? তা চিন্তা করে দেখো তো, যদি সত্যি আমি আমার ছেলেকে জলে ডুবিয়ে দিতাম বা ভাসিয়ে দিতাম, তাহলে সেই সন্তান কি আমার বুকে আবার ফিরে আসতো? তুমি আজে বাজে কথা বলতে যেও না, আজে বাজে কথা বলতে যেও না, এমন কথা আর বলো না, আজে বাজে কথা বলতে যেও না। এই, আমাদের শাস্ত্রে নাই কালিকা পুরাণ, চণ্ডী পুরাণ, ঋক, সাম, যজু, অথর্ব, এই ঋক বেদে দেখবেন নারীর কতগুলো উপমা দিয়েছে নাকি বাবা, তাই না? বেদের অপর নাম কি গো? শ্রুতি। এই শ্রুতিকে ভাগ করা হয়েছে, তাহলে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি হচ্ছে মেয়ে ছেলে নাকি বাবা? হ্যাঁ, তত্র সমিত্র জ্ঞান মঞ্জুরিতে দেখবেন 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে। এই হরে কোটাকে মেয়ে ছেলে নয়? হ্যাঁ, কি বলছেন? হরে কোটা মেয়ে ছেলে নয়? প্রথমেতে চন্দ্রাবলী রাধারানী হলো, সুবাসিনী শেষনাগ সুদর্শনী বলো, রেবতী সাবিত্রী সিংহাসনী হয়, সুদিস নাই ও বাবারে আপনাদের জানাই। যারাই আমার পড়েছেন গো জানেন মহাজ্ঞানী, এরা হচ্ছে নারী বাবা, শুনুন তার কাহিনী। যারা গোসাই আছেন, মালাধারী তিলকধারী নাকি বলছেন, সত্যিকারে যারা গোসাই আছেন তারা দেখবেন একাদশী করে না? বছরে কটা একাদশী? মাসে 2টো করে হলে পরে 24টা নাকি বলছেন? এই একাদশী কোটাকে সব কোটা বাবা মেয়ে ছেলে গো, সব কোটা বাবা মেয়ে ছেলে গো, তোমার কাছে কথা বলে জানাই সব কোটা মেয়ে ছেলে। এই যে দেবতা অসুর মিলে যেদিন লড়াই লেগেছিল, দেবতাদেরকে স্বর্গ রাজ্য ছাড়া করেছিল, 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে সেই দিন নারীকে সাজিয়ে দিল, বলল মা তুমি জাগো। এই নারীর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা হাতে 10টা অস্ত্র নিয়ে অসুরদেরকে বিনাশ করেছে, বলছে না? সেই বীরেন্দ্র ভট্টাচার্য দেখবেন মহালয়া এখনো পর্যন্ত রেডিওতে মাঝে মাঝে হয়, এখন তো রেডিও নেই। হ্যাঁ, ওই মহিষাসুরদের অত্যাচারে দেবগণ জর্জরিত হয়ে সেই মনে করুন মর্তের মধ্যেখানে তারা দেখুন মাঝে মাঝে গায় না? তাহলে সেদিন তোমার বলটা কোথায় ছিল? এই মহামায়া যদি না থাকতো, হ্যাঁ, আদ্যাশক্তি যদি না থাকতো, গণেশ জননী দুর্গা যদি না থাকতো, কার্তিকের মা যদি না থাকতো, তোমার কি বা দশা হতো? তোমার কি বা দশা হতো? থাকতে হয় তা গণেশ জননী, তোমার কি বা দশা হতো? এমনকি মহাদেব ভিক্ষা করতে যায়, ও তো বৈষ্ণব আর মা হচ্ছে বৈষ্ণবী, মাঝে মাঝে 5টা বাড়িতে 7টা বাড়িতে 9টা বাড়িতে ভিক্ষা করতে যায়। আর তে কোনা ঝোল্লা বাবা, বুঝতে পারছেন? ওই কোন দিয়ে প্রেকের মধ্যেখানে গজালে তুলে রাখে, আর মাল যা সঞ্চয় করে, একটা মদ না ইঁদুর আছে গণেশের, কোনটাকে কেটে দেয় আর টুকটুক করে সব মনে করুন যা সঞ্চয় করে ঝরিয়ে পড়িয়ে যায়, বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে আমাকে এসে বলে, ও গণেশের মা, ও গণেশের মা, ছেলে সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি এত সেলাই করি দাদা, আমি এত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সাধন ভজনে করে যেজন মহাদেব গো হইল, এই আধখানা নারিকেলের মালায় দেখো ঝোলায় ভরা বলো।
নাকি বাবা? নারিকেলে 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 হাই, এরা কাঁসার গ্লাসে জল দিলে পান করবে না। এরা দেখো ওই আধখানা নারকেল মালাই জানি আমার বের করে গো ও বাবারে, জানে না মহাজ্ঞানী। তাই তো বলি পুরুষ রত্ন তোমার কাছে গাই, নারী চরিত্রের ভিতরেতে মিথ্যা বলি নাই। কতটা যে রস আছে বিচার করো কেন, কেমন করিয়ে জানবে তুমি ভেবে দেখো মনে। নারী চরিত্র কঠিন বাবা বোঝা বড় তাই, মানুষ তো কোন ছাড়ে ছাড় তারা দেবতারা জানতে পারে। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না, তোমার কাছে বলি এমন কথা আর বলো না। নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পয়সে পয়সে পয়সে। নানুরের চণ্ডীদাস বলেছিলেন, যুগল ভজন না জানে যে জন তার কি জীবনে রাস, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। নাকি বলছেন? যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয়ে নায়ক লোকে ভব নদী করে পার। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে, পাবে। নাকি পাবে না? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার যা প্রশ্ন ছিল আমি জবাব দিলাম। তোমাকে বলেছিলাম 4 যুগে কেন নারী কাঁদাও, এই নারীকে কাঁদিয়ে পুরুষ তুমি কি সুখ পাও। 4 যুগে কাঁদাও নাই, একটা গান নাই দেখবেন, ওই বিষ্ণুপ্রিয়া একটা বই হয়েছিল, হয় নাই? 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে। কি বলুন তো শুনি না? সুন্দর এতক্ষণ ধরে আমাদের কবি গানের পালা, মানুষের ধরে চালা চালা। আমার মায়েরা চুপ করে বসে আছে, কেউ যায়নি কোথাও, আর মনে মনে বলছেন পালা পালা। না কি বলছেন? সুন্দর শুনতে পেলাম কানে, বাসা ঘরে ছিলাম যখন যতনে, ছায়ার ফাঁকে নাকি ডিম ভরিতে নাকি বললো গো, ডিম ডিম বলছে ছায়ার ফাঁকে ডিম ভরিছে, কিন্তু ডিমটা ভেঙে গেলে পরে লাল ঝোল বেরিয়ে পড়বে। লাল ঝোল কার বেরোয়? এর নাম হচ্ছে কবি গান। আমি এই রকম রং দিতে চাই নাই, কারণ কটা সাধুগুরু বৈষ্ণব আছে তো, সেই জন্য অত নিচে নামি না, কারণ আমার কাছেও আছে কিন্তু আমি দিতে চাই না। এটা হচ্ছে কবি গান। কথায় কথায় বলছে এই ছুরি, বলছে না অবস্থা ভালো ব্যবস্থা খারাপ, আর ভাব ভালো ভাষা খারাপ। সমাজের মধ্যে এখানে দাঁড়িয়ে যদি কাউকে ছুরি বলা হয়, তাহলে তোমাকে কি বলবে? ছোড়াও বলবে। কি বলছেন? এর কবি গান হচ্ছে ঘাত প্রতিঘাতের গান, কিন্তু কবি গানটা আর সেদিনকার নাই যে সমাজে নামতে নামতে নিচে নেমে যায়। না কি বলছেন? কবি গান হচ্ছে মার্জিত ভাষা, মানুষকে শিক্ষা, শিক্ষা চেতনা, চেতনা থেকে বিপ্লব। না কি বলছেন? তাহলে ওই ছোড়া ছুরি ও তো সবাই জানে, তাহলে তো গান তো সেই বাঁশতলাতেই চলে গেল। নাকি আগেকার দিনে তালতলায়, বেলতলায়, কুলতলায় কি সাধু বাবা, তাই তো গোসাই সাধু বাবাও জানেন না। আমি আর কাকে সাক্ষী মানবো? কি বলবো মা, এ ভদ্রলোক কোথা গেল, কোথা পালাইছে। আর আমার দাদা বাবু গিয়ে আমাকে খোঁচা মারছে, বলছে দিদি একটু ধৈর্য করলে হইতো না। আলা সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? সেই কি বলবো, সত্যি কথা। ধরুন সে পঞ্চমীর দিন থেকে লেগেছি, 13দশী অব্দি আছে। এদিকে লক্ষ্মী পুজো একদিন বাদ দিয়েছি, আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আসে, পুজো হয় বলে। তারপর থেকে আবার 7 দিন, আবার কালী পুজো 7 দিন। তাহলে সবাই মিলে যদি একটু একটু করে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্য খায়, বাক্য তাই খায়, কবিয়ালদের বেশি দিন লাস্টিং নাই, বুঝতে পারছেন? তা আমার পাল্লাদারের মুখে কথা শুনে ভাষাটা ভালো লাগলো। সদবা বিধবা অদবা ধপধপা। না কি বলছেন? এটা তোমার মন গড়া কথা নাকি শাস্ত্রের কথা?
শাস্ত্রে কোন জায়গায় লেখা আছে অধবা বিধবা সধবা ধপধপা? অধবা বিধবা সধবা ধপধপা কাদের জন্য হয়? স্বামী মারা গেলে পরে সনাতন ধর্মের নিয়মে শাঁকা সিঁদুর ফেলে দিতে হয়, তাই তো? কিন্তু আমরা তো তোমাদের জন্য ফেলে দিই, আস্তে আস্তে আমরা তোমাদের জন্য ফেলে দিই, কিন্তু তোমরা তো আমাদের জন্য ফেলে দাও না। দেয় অমাবস্যায় বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁত জোড়া করে ফেলাবে, আঁচিড়ে ফাঁচিড়ে বেরাবে, কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে না, কি বলছেন? আবার হাসছেন আপনারা, এদের মতো ব্যয় জাতগুলো হয়েছে তো, সত্যি বলছি। কিন্তু একটা ছেলে রেখে যদি কারো বাবা মারা যায়, মা যত হালকা বয়সে বিধবা হোক না কেন, লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটে মাঠে ধান কেটে লোকের সঙ্গে বেটা ছেলের সঙ্গে কাজ করে সেই ছেলেটাকে কিন্তু শিক্ষিত করবে, তাকে মানুষ করবে, হ্যাঁ কি না? মরছে দি বেটা ছেলে সাইয়ার ফাঁকে ডিম ভেড়িয়েছে, ও চুরি করে আনে, হ্যাঁ গো, ও মেম্বার হয়েছে, এবারে দাঁড়িয়েছে। তা বুঝতে পারছেন মেম্বার যারা হয় তাড়াতাড়ি, তারা কি হয়? ছিল একতলা বাড়ি হয়ে গেল 4 তলা বাড়ি, কি করে হইল দাদা? হাঁ করে হইল। এই চুরি বিদ্যাটা ও ভালো জানে, যে কিছু মনে করিন না। সে মদন বলে একটা ছেলে জলে দাঁড়িয়ে আছে, 1 কোমর জলে, আর সঞ্জয় বলে একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তা মদন বলছে যে ভাই আমি জলে দাঁড়িয়ে কি করছি? তা সঞ্জয় বলছে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস, বলে তুই জানলি কি করি? বলছে শালা আমি মাঝে মাঝে করি রে। তা এর যেমন ভাব তার তেমন লাভ, ও মাঝে মাঝে ওই রকম চুরি করে, তবে লোকের ডাল চুরি চাল চুরি নয়। কারো কোনো শিশুর কোনো মনে করুন আইন নাই যে কেউ ডিম চুরি চাল চুরি করবে। তাতে যদি চুরি করে, রান্না যদি মিড ডে মিলেও হয় বা স্কুলেও হয়, মাস্টাররাও দেখবে সেই দুপুরে খাবারটা খায় না। তাহলে এর জন্য কে দায়ী? মেয়ে ছেলেরা দায়ী না বেটা ছেলেরা দায়ী? যা নয় তাই বলছে, আর আপনারা শুনছেন, আপনারা শুনলেন। হ্যাঁ মা, মুড়ো ঝাঁটা ছিল না? হ্যাঁ, মুড়ো ঝাঁটা নাই? আচ্ছা, কি আর বলবো, আমার কপাল। আমি আর মনে হচ্ছে যে মুড়ো ঝাঁটাই করে নিজের মুখে নিজেই 2 বাড়ি মারি। এমন একটা পুরুষের সঙ্গে ঘর করলাম আমি, এ তো পুরুষ নয় কা পুরুষ, বুঝতে পারছেন? স্ট্যান্ডে একটু লম্বা আর কি। আচ্ছা, লম্বা লঙ্কার কোনোদিন ঝাল হয়? এই আপনারা সত্যি কথা বলবেন, আমার কিন্তু হাঁটুর উপরে রাগটা উঠে গিয়েছিল, তখন আমি নেমে গেছিলাম আসর থেকে। নাহলে যদি আর একটু বলার সুযোগ থাকতো না তো আমি ঘুরিয়ে চলে আসতাম, লড়া ধরে ওকে নামাইতাম। সেই আচারে লঙ্কা দেখেছো, লম্বা বড় বড় ঢেঙা ঢেঙা লঙ্কা, ঝাল আছে দাদা। ছোট্ট বড় সরু ধানি লঙ্কা, বেলডেঙ্গার লঙ্কা, সূর্যমুখী লঙ্কা, মাল কতটুকু ছোট, খেয়েছ? যেই 1 কামড় দেবে না, আর এই কয়েস দিয়ে মনে করুন একবারে লাল ঝোল সব বেরিয়ে পড়বে, বুঝতে পেরেছো? তার লঙ্কা ছোট হোক তবু ধানি আছে, একটুখানি হলে পারো ঝাল। আর তুমি যত লম্বাই হোক না কেন কোনো ঝাল না, বুঝতে পারছেন? তাহলে লঙ্কা সেই ওই মাপে লম্বাই, বলছি না আগে স্ট্যান্ডে একটু বড় বড় গাছে যে ঝড় আসবে না, আর মাজা দুমুড়ে ভেঙে পড়বে। বলুন তো, যারা লম্বা লম্বা মানুষ দেখবেন ওই জন্য সিঙ্গাপুরি কলা বেঁকে যায়, সোজা থাকে না। আর যেটা ছোট্ট পাড়া ওই বীজ কলা যেটা বা কাঁঠালি কলা, সে গিট পাড়া হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ছোট্ট মাল কত সাইজ, হ্যাঁ? আর সিঙ্গাপুরি কলা এমনি করে বেঁকে যাবে। সত্যি বলছি, আমি যতই ছোট হোক একবার মাংসটাকে একটু ওজন করো গা, কতগুলো হবে? মোটামুটি 60-70 কেজি হবে। আর তোমার গোটা গায়ে ছয় মানে সেই কি বলবো, ওই খুঁড়িয়ে করিয়ে মনে করো যদি ছোলা হয় তাও 30 কেজি মাংস বেরোবে না? বেরোবে? আমার সঙ্গে তুলনা করতে আসছে বাবা রে, কি মুচ্ছুতি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তাই যাক, আমি বেশি কথা বলবো না, পেটের লজ্জা নাই। কবি গান, ওকে সম্পর্কে আমি কাকা বলি, ও আমাকে ভাইজি বলে। ও বয়স 52 বছর, আর আমার চললে এখন মনে করুন ওই 36 বছর। তা আমাকে বলছে তোমাকে দেখে মনে হচ্ছে গা তুমি বুড়ো হয়ে গিয়েছ। তা আমি যদি বুড়ো হয়েছি তাতে তোর বাবার কি? যার মাল তার কাছে তো বুড়ো হয় নাই, সে যখন নিয়ে ঘর করছে তাতে তোমার বাবার কি অসুবিধা হয়েছে? তোমার বাবা আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না। দেয় যদি বলা হয় এই যে আমার দুর্গা পুজোতে ভালো একটা 52,000 টাকা দামে শাড়ি দিল, তাহলে বলা চলে। তাতে তোমার কি অসুবিধাটা হয়েছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাই যাক, খুব সুন্দর ভালো বলেছে। ওর বল্লা চল্লা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর সুরও ভালো, ছন্দও ভালো, দেখনদারিও ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি রাগ ধরিয়ে চলে গেল না, কি বলছেন? তাই যাক, আর বেশি নয়, ঝগড়া করতে করতে এখন চরম সময় উঠে যাবে। এবার একটুখানি মিষ্টি মিষ্টি বলটা করি না, কি